দৃশ্যাস্য নামে এক মহান ঋষি ছিলেন। তার এক পরমা সুন্দরী কন্যা ছিল। তিনি রূপে গুণে অতুলনীয়, অতি উজ্জ্বল গৌরবর্ণ এবং যুবতীও ছিলেন। তিনি শীল সম্পন্নও ছিলেন। একবার দেবরাজ ইন্দ্র সে কন্যাটিকে দেখে ফেলেছে এবং তার রূপে মুগ্ধ হয়ে পড়েছে। তার ভিতরে কামনার উদ্রেক হয়েছে। সে কন্যাটিকে পাওয়ার জন্য এবং ভোগের লালসায় তার মন অতিষ্ঠ হয়ে উঠল। সে একদিন গিয়ে ঋষির কাছে হাজির হলো। ঋষিকে বলল, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আমার সঙ্গে তার বিয়ে দেন। এই কথা শুনে ঋষি একদম অগ্নিশর্মা। বলছে, আরে লম্পট, যা এখান থেকে, আমার মেয়েকে তোমাকে বিয়ে দেব না। কোনো জ্ঞানী গুণী যোগ্য পাত্র কোন ঋষিকে আমি বিবাহ দেব। এই বলতে তখনকার মতো ইন্দ্র সেখান থেকে চলে গেল। কিন্তু সে কন্যাটিকে পাওয়ার লোভ, তার বাসনা তার মন থেকে কিন্তু গেল না। তার নাম ছিল অহল্যা। তো ঋষি তার কন্যাকে গৌতম ঋষির হাতে সমর্পণ করলেন এবং ঋষি গৌতম তাকে পেয়ে খুব সন্তুষ্ট চিত্তে আশ্রমে বসবাস করতেন। কিন্তু এই ইন্দ্র সবসময় অহল্যাকে পাওয়ার জন্য ফন্দি ফিকির খুঁজত। তার মনের আশা নিবৃত্তি হয়নি। সে একদিন গিয়ে গৌতম ঋষির ঘরে তার শিষ্য হয়ে থাকবার জন্য বললেন। ঋষি সহজ সরল মানুষ, তাকে শিষ্য করে দিলেন। পাশে একটু কুঠিয়া করে সে রইল, কিন্তু আসল তার উদ্দেশ্য অন্যরকম। সে অহল্যাকে ভোগ করতে চায়। এইভাবে ঋষি দিন কেটে যাচ্ছিল। ঋষি গৌতম কোনোদিন ব্রাহ্ম মুহূর্তে ঘরে থাকতেন না। তিনি বিছানায়ও থাকতেন না। তিনি ভোরের বেলায় উঠে তিনি তপস্যায় চলে যেতেন। একদিন ভুলবশত তিনি রাত্রি বুঝতে না পেরে একটু অধিক রাতে, তখন ভোর হয়নি, তিনি উঠে শয্যা ত্যাগ করে তপস্যায় চলে গেলেন। সুযোগ সন্ধানে ইন্দ্র তো ছিলই, খুঁজছিলই। বেটা ইন্দ্র তখন করল কি, ঋষি গৌতমের রূপ ধারণ করে ঋষির আশ্রমে প্রবেশ করল। অহল্যা এতে কোনোদিন বিস্মিত হয়নি। হয়তো ঋষি ফিরে এসেছেন এবং গৌতম ঋষির রূপ ধরে
ইন্দ্র অহল্যাকে ভোগ করল। এদিকে ঋষি দেখছেন সকাল হয়নি, অনেক দেরি হয়ে গেছে। তিনি ধীরে ধীরে আশ্রমে ফিরে আসছেন। তখন লক্ষ্য করলেন ইন্দ্র তার কুঠিয়া থেকে, আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি এসে প্রবেশ করলেন। অহল্যা জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি একবার গেলেন, আবার ফিরে এলেন, আবার গেলেন, এক্ষুনি ফিরে এলেন, এর কারণ? আপনি এইমাত্র গেলেন। ঋষি ইন্দ্রের ঘটনা বললেন যে আমি নয়, ইন্দ্র আমার রূপ ধরে তোমার সতীত্ব নষ্ট করে গেছে। এই বলে তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন, যাও, তোমার গোটা শরীরে সহস্র যোনি সৃষ্টি হবে। এই কথা শোনা মাত্র ঋষির অভিশাপের ভয়ে তিনি বাক ভক্তা হয়ে গেলেন, নির্বিকার হয়ে গেলেন, অনুশোচনাপরায়ণ হয়ে গেলেন এবং স্থাণুর মতন হয়ে গেলেন, প্রস্তরবৎ হয়ে গেলেন। তার শ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে গেল। তিনি এত মনে আঘাত পেলেন এবং ঋষিও তাকে বললেন, তুমি আমার সঙ্গে এতদিন বাস করেছ, তুমি তোমার স্বামীর স্বভাব আর স্বরূপ জানো না? আমার স্বভাব কি, আমার স্বরূপ কি, এটা তুমি তো তোমার জানা উচিত। তুমি জানো আমি তো কখনো ওই সময় তোমার সঙ্গে শয্যায় যাই না। ঋষি অভিশাপ দিয়ে দিলেন। অহল্যা একদম পাষাণের মতন হয়ে গেল, তার শ্বাস প্রশ্বাস বন্ধ, নড়চড় নাই। তার আর ভাষাও নেই, কি বলবেন। তিনি খুব দুঃখ পেয়েছে। এইরকম যখন মনের অবস্থা তাদের দুজনে, সেই সময় ঋষি ভরদ্বাজ রামকে নিয়ে বিভিন্ন ঋষিদের আশ্রম দেখাতে দেখাতে গৌতম ঋষির আশ্রমে হাজির হলেন। সেখানে এসে সব বিবরণ শুনলেন, দেখলেন। ঋষি ভরদ্বাজ বললেন, হে রাম, তুমি তো ব্রহ্মস্বরূপ, তুমি অহল্যার মাথায় পা দিয়ে স্পর্শ করে দাও, তাহলে তার চেতনা ফিরে আসবে। এই কথা শোনা মাত্র রাম বললেন, হে ঋষিবর, আপনার কথা ঠিক নয়। আমি ক্ষত্রিয় সন্তান, আমি ক্ষত্রিয়ের ঘরে জন্ম নিয়েছি। রাজারা, ক্ষত্রিয়রা কোনোদিন কোনো ব্রাহ্মণকে অপমান করেনি। তার ব্রাহ্মণকে সম্মান করে, পূজা করে, তাদের পালন করে, তাদেরকে প্রণাম করে। সুতরাং এ কাজ আমার দ্বারা হবে না। তো ঋষিকন্যা, ঋষি স্ত্রী আমাদের পূজনীয়। দুটো ব্যবহার আছে, একটা বৈদিক ব্যবহার, একটা লৌকিক ব্যবহার। মানুষ সাধারণত লৌকিক ব্যবহারটাকেই
বেশি মেনে চলবে। আমি কি বললাম আর আমি কি করলাম, যেটা করলাম সেটাই মানুষ দেখবে, মানবে। সুতরাং আমি যদি এই কাজ করি, তাহলে ভবিষ্যতে অনেকেই ব্রাহ্মণের মাথায় পা দিয়ে দিবে। সুতরাং এটি আমি অনুমোদন করতে পারছি না। আমি বরং তার পদতল স্পর্শ করব এবং তাতেই তাদের তার চেতনা ফিরে আসবে। এই বলে রামচন্দ্র সতী অহল্যার পায়ে হাত দিয়ে যেই স্পর্শ করেছেন, তার যে স্পর্শ করেছেন, অমনি তার শরীরে কম্পন আরম্ভ হলো। ধীরে ধীরে তার চেতনা ফিরে এলো, তার চোখ দিয়ে অশ্রু বইতে আরম্ভ করলো। তিনি বললেন, মাতা অহল্যা, তোমার চিন্তা নেই, তোমার স্বামী তোমাকে পূর্বের মতন ভালোবাসবেন। তুমি আগামী মাসে আবার যখন রজস্বলা হবে, তখন তোমার সব পাপ ধুয়ে যাবে এবং ঋষি গৌতম তোমাকে আবার গ্রহণ করবেন এবং স্নেহ আদর করবেন। এই বলে রাম ঋষি ভরদ্বাজের সঙ্গে অন্যত্র চলে গেলেন এবং অহল্যাও ধীরে ধীরে সুস্থ হয়ে স্বামীর সঙ্গে, ঋষির সঙ্গে আবার গৃহস্থ আশ্রম অবলম্বন করতে লাগলেন। ওম শান্তি।